দেখুন আমডালটা কত সুন্দর হয়েছে না, চলুন রেসিপিটা দেখে নিন। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো কচি আম দিয়ে মসুর ডাল দিয়ে টক ডাল। দেখুন এখানে আমি 4টে ছোট ছোট আম নিয়ে নিয়েছি আর এখানে মসুর ডাল নিয়েছি। প্রথমে আমি মসুর ডালটা সেদ্ধ করে নেব, তারপর দেখাচ্ছি আপনাদের। চলুন মসুর ডালটা সেদ্ধ করে নিই। আজ আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো। আপনারা সবসময় দেখেছেন আমাকে যে আমি কড়াইতে সেদ্ধ করি, কিন্তু প্রেশার কুকারটা যেহেতু নতুন নিয়েছি, আর আগেও আমার প্রেশার কুকার ছিল, খারাপ হয়ে যাওয়ার জন্য আর করা হয়নি, বুঝলেন তো। তার জন্য আমি আজ প্রেশার কুকারেই সেদ্ধ করবো ডাল। দেখুন ডালটা সেদ্ধ করার জন্য আমি প্রথমেই প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একবার দিয়েছি, আরেকবার দেব, ঠিক আছে। এই দেখুন আমি আরও একবার জলটা দিয়ে দিচ্ছি। এরপর ডালটা ধুয়ে তারপর এটার মধ্যে দেখাবো, ঠিক আছে। আমি ছোট বাটি দিয়ে 1 বাটি ডাল নিয়েছি, তার জন্য আমি বড় বাটির 2 বাটি জল নিয়েছি সেদ্ধ করার জন্য, ঠিক আছে। চলুন ডালটা ধুয়ে নিই। এই দেখুন নিয়ে নি, এবারে ধুয়ে নেব। এই দেখুন ভালো মতো ধুয়ে নিচ্ছি, হাত দিয়ে কষলে ভালো করে। আপনারা যতটা ডাল নেবেন ওই পরিমাণ হিসাবে জলটা দিয়ে দেবেন প্রেশার কুকারে, ঠিক আছে। এই দেখুন আমি ধুয়ে নিচ্ছি ভালো মতো, দাঁড়ান ধুয়ে নিই তারপর দেখাই। দেখুন ডালটা আমি ধুয়ে নিয়েছি, এরপর প্রেশার কুকারে দিয়ে দেবো। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ডালটা, দাঁড়ান দিয়ে দেখাচ্ছি। দেখুন ডালটা আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 5টা নিয়ে নিয়েছি আমি, ঝাল বলে আমি কমই দিয়েছি, ঠিক আছে। এবারে নুন দিয়ে দেব, ছোট চামচের 1 চামচ, আরেক চামচ দিয়ে দিলাম। দেখুন ছোট চামচের 2 চামচ আমি নুন দিয়েছি, আপনারা চাইলে বড় চামচ দিয়ে 1 চামচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে হলুদ দিয়ে দেব। এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো, এটা আপনাদের জন্য টিপস রইল। যদি আপনারা ডাল সেদ্ধ করার সময় প্রেশার কুকারে সর্ষের তেল দেন, তাহলে দেখবেন ডালটা ওপর দিকে উঠবে না, আর ওই যে সিটিটা থাকে যে প্রেশার কুকারে, ওটার মধ্যে অতটা লাগবে না, আর পরিষ্কার থাকবে আপনাদের প্রেশার কুকার। চলুন এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিই। দেখুন ঢাকাটা আমি দিয়ে দিয়েছি, এরপর আমি বসিয়ে দেব। আমি সেদ্ধটা করে তারপর আপনাদের বলবো কটা সিটি আমার লাগলো প্রেশার কুকারে দিতে, কারণ আগে তো বলতে পারছি না, অনেক ডাল সমান হয় না। যেরকম সব রকম ডাল এক হয় না, কিছুটা মোটা কিছুটা ছোট ছোট হয়, তার জন্যে। দেখুন আমি বসিয়ে দিয়েছি, সেদ্ধ হবে ডালটা, তারপর নামাবো। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন, ঠিক আছে। এবারে আমগুলো কেটে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন আমি জলে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন জলে দিয়ে দিচ্ছি আমগুলো। এই দেখুন 1টা দিলাম, 2টো দিলাম, সবগুলো দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন জলে দিয়ে দিয়েছি, এরপর ধুয়ে নেবো আমি কেটে, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি 3টে সিটি দিয়ে নিয়েছি, এরপর নামিয়ে নেবো আর আপনাদের দেখাবো। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনাদের নেড়ে দেখাচ্ছি। এই দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। আগে দেখতে পাবেন প্রেশার কুকারে আমি খুলেছিলাম, তখন ঘোলা হয়ে গেছিলো, এখন তার জন্য ভালো মতো আপনাদের দেখিয়ে নিচ্ছি। চলুন আমটা কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমটা আমার কাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবারে ডালটা করে নিই। দেখুন ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই গরম করে নিয়েছি গ্যাসে বসিয়ে, এরপরে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন তেলটা গরম হয়ে এলে এরপর ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এরপর ফোড়নে আমি সর্ষে দিয়ে দেবো, গোটা সর্ষে কালো, ঠিক আছে। দেখুন দিয়ে দিলাম। এরপর আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই। এবারে আমি আমটা দিয়ে দেবো, আর আপনারা কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে তারপর একটু দূরে সরে যাবেন, নাহলে ছিটবে। আমিও চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা, তাও ঠিক আছে। এবারে নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি। দেখুন আমটা নেড়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। এবারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম, এরপর নেড়ে নেব। আমি তো ডালে নুন দিয়েছি, কিন্তু আমটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি আরেকটু নুন দিলাম, ঠিক আছে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কাছ থেকে। আমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দেবো। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি ডালটা আস্তে করে। এই দেখুন আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি পুরো ডালটা। এই দেখুন এবারে নেড়ে নেব। এই দেখুন এরপর আমটা সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন ডালটা ফুটেও গেছে, এরপর আমি নামিয়ে নেব। আর 2 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন আম ডালটা আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না দেখতে। আপনাদের আমি নেড়ে দেখাচ্ছি। এই দেখুন আমার আম ডালের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবেন, তাহলে যখন আমি এরকম ভিডিও দিব আপনাদের কাছে সব সময় দ্রুতভাবে পৌঁছে যাবে। আর এখন গরমের দিন পড়ে গেছে, প্রায়ই আমি নিত্য নতুনভাবে ডাল রান্না করে আপনাদের দেখাবো। আজ আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।